বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশ আইনশৃঙ্খলা আপনার হাতে, আপনার নিজ এলাকা কক্সবাজার ভালো নেই, সেটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অতি শীঘ্রই কিছু লুবি নেতাদের সত্তর ছায়ায় যে চিহ্নিত পুরাতন সন্ত্রাসীগুলো এখন দাবিয়ে বেড়াচ্ছে, তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে এরকম লাশ আরো অসংখ্য দেখতে হবে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তা আপনারা জানেন এই কক্সবাজার পৌর শহরটা কিন্তু নিয়ন্ত্রণ করে কিছু সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কিছু মিডিয়াও নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা জানি, যে কারণে তারা অপরাধ করার পরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে তারা পার পেয়ে যায়। এই কক্সবাজারের আইনশৃঙ্খলা এতই অবনতি হয়েছে যে ঘটনা করার পরে তারা বিন্দু পরিমাণ ভয়ভীতি পায় না সন্ত্রাসীরা। তা আমি মনে করি এই আমার ভাইকে যারা হত্যা করেছে তারা সহ কক্সবাজারের যে সন্ত্রাসীগুলো রয়েছে তাদেরকে যদি অতি শীঘ্রই যদি গ্রেপ্তার করা না হয়, দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ আমরা না দেখি, তাহলে আমি এই কক্সবাজারের সন্তান হিসাবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। এবং আপনারা জানেন আমার প্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই, আমি আসলে অনেক আবেগ আপ্লুত হয়ে আমি ওনার নামটাও আনতে পারতেছি না, কি বলবো, দিশাহারা হয়ে গেছি।